পাঁচটা বিষয়, এই বিষয়টাকে তোমরা গনিমত মনে করবে। এক নাম্বার হলো তোমাদের দরিদ্রতা আসার পূর্বে ধনাঢ্যতাকে তোমরা গনিমত মনে করবে। আজকে তোমার সম্পদ আছে, তুমি সম্পদ আল্লাহর রাস্তায় দান করতেছ না, কিন্তু সম্পদ দেওয়ার মালিকও আল্লাহ, নেওয়ার মালিকও কিন্তু আল্লাহ। ঠিক কিনা বলেন? আজকে রাজা বানিয়েছেন সকালে আমার আল্লাহ রব্বুল আলামিন যদি ইচ্ছা করেন মুহূর্তের মধ্যে, বান্দা তোমার একটুও সময় লাগবে না, মুহূর্তের মধ্যে আল্লাহ রব্বুল আলামিন তোমার মাটির সাথে মিশিয়ে দিতে পারে কি পারে না বলেন? এজন্য নবী বলতেছেন, তোমরা অসুস্থতার পূর্বে সুস্থতাকে গনিমত মনে করবে, বার্ধক্যের পূর্বে এই যৌবনকে তোমরা গনিমত মনে করবে। যৌবন বয়সে আল্লাহ রব্বুল আলামিন তোমাকে শক্তি দিয়েছেন, কিন্তু যৌবন বয়সে তুমি হেলায় খেলায় কাটিয়েছো, তোমার জীবনকে তুমি নষ্ট করেছো। বান্দা তোমার দিলে মোটেও ফিকির নাই, তোমার দিলের ভিতরে একটুও টেনশন নাই যে তোমার কবরে যাওয়া লাগবে। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের ভিতরে বলতেছেন, ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, মানুষ এবং জিন জাতিকে আমি আল্লাহ রাব্বুল আলামিন শুধুমাত্র কেবলমাত্র সৃষ্টি করেছি আমি আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদত বন্দেগী দাসত্ব করার জন্য। ঠিক কিনা বলেন? এই মানুষদেরকে শুধুমাত্র সৃষ্টি করেছেন আল্লাহর ইবাদত বন্দেগী করার জন্য। আমার ভাইরা, রব্বুল আলামিন পুরো 30 পারা কোরআন নাজিল করে দিয়েছেন ধারাবাহিকভাবে। কোরআনের শুরুর লগ্নের ভিতরে আল্লাহ রব্বুল আলামিন স্পষ্টভাবে জানিয়েছেন, যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। জোরে বলুন আল্লাহু আকবার। এই যে একটা কিতাব, পবিত্র কোরআনুল কারীম, এটা এমন একটা কিতাব, এই কিতাবের ভিতরে কোনো সন্দেহ নাই। ও বান্দা, ও গোলাম, এই কিতাব নিয়ে তুমি সন্দেহ করেছো, এই কিতাব নিয়ে তুমি ফায়সা কথা বলেছো, এই কোরআন নিয়ে তুমি অবমাননা করেছো, কোরআনকে লাঞ্ছিত করেছো, অপমানিত করেছো। আল্লাহ রব্বুল আলামিন এমন ভাবে বেইজ্জত করবেন, এমন ভাবে আল্লাহ তাআলা তোমাকে আযাবের ব্যবস্থা করবেন, তোমার নাম নিশানাও পৃথিবীর জমিনে খুঁজে পাওয়া যাবে না। ঠিক কিনা বলেন? এজন্য ভাইরা আমার, সেই কোরআনের ভিতরে আল্লাহ তাআলা বলতেছেন, আমি আল্লাহ তাআলা শুধুমাত্র এই বান্দা বান্দীদেরকে আমি আল্লাহর ইবাদতের জন্য পাঠিয়েছি। ও যুবক, ও গোলাম, আজকে তোমার শরীরের ভিতরে শক্তি আছে, তোমার শরীরের ভিতরে রক্ত তাজা আছে, কিন্তু এই শক্তি এবং রক্ত তোমার ইসলামের জন্য কাজে লাগাতে হবে। যেখানে আল্লাহর নামে যেখানে দোষারোপ করা হয়, নবীর নামে যেখানে দোষারোপ করা হয়, আমার ভাইরা, ইসলাম কিন্তু সবাই মানতে পারবে না। ঠিক কিনা বলেন? আল্লাহ বলতেছেন, ও বান্দা, ও গোলাম, তোমার মাঝে আমি আল্লাহ তাআলা এই ইসলামকে মনোনীত করে দিয়েছি, ইসলামকে আমি আল্লাহ তাআলা নির্বাচিত, নির্ধারিত করে দিয়েছি। আমার বান্দা, আমার গোলাম, ইসলাম তোমরা মানবে, কিন্তু সবাই কিন্তু পরিপূর্ণভাবে মানতে পারবে না। আজকে আপনার কাছে নামাজের দাওয়াত দেওয়া হলো, আজকে আপনার কাছে দাঁড়িয়ে রাখার দাওয়াত দেওয়া হলো, আজকে আপনার কাছে নবীর সুন্নতের মালাটা গলায় লাগানোর জন্য সুপারিশ করা হলো। আপনি যদি মানতে পারেন আলহামদুলিল্লাহ, না মানতে পারলে আপনি নত স্বীকার করেন। ভাই, মানতে পারি না, বিভিন্ন ঝামেলা, আপনি একটু দোয়া করেন, হুজুর একটু দোয়া করেন আল্লাহ যেন আমাকে ইসলামের জন্য কবুল করে নেয়। মানতে পারি না, এটা আমার অপারগতা। যদি আপনি এটাও করেন, নত স্বীকার করেন, আমার আল্লাহ রব্বুল আলামিন স্পষ্টভাবে কিরামান কাতিবিন ইয়ালামুনা মা তাফআলুন ফিট করে রেখেছেন সিসি ক্যামেরার মাধ্যম দিয়ে। এটা এমন একটা সিসি ক্যামেরা, দুনিয়ার সমস্ত ক্যামেরার দিকে যখন আপনি আঘাত ছুড়বেন, সেখানে ক্যামেরাটা নষ্ট হয়ে যাবে, কিন্তু আল্লাহ রব্বুল আলামিন এমন ক্যামেরা ফিট করে রেখেছেন, দুনিয়ার কোন শক্তি, মহাশক্তি এই ক্যামেরাকে নষ্ট করতে পারবে না। ঠিক কিনা বলেন? আল্লাহ তাআলা তো দেখতেছেন আমার বান্দা নত স্বীকার করে,
আমার বান্দা কিন্তু সম্পূর্ণ মানতে পারে না, আমার বান্দা কিন্তু দাড়ি রাখতে পারে না, কিন্তু নত স্বীকার করে। কিন্তু আমি আপনি যদি ইসলামকে ছোট করার চেষ্টা করি, আমি আপনি যদি এই দাড়িকে তিরস্কার করি, ইসলামকে যদি তিরস্কার করি, ইসলামকে যদি ঠাট্টা করি, কোরআনকে নিয়ে যদি ঠাট্টা করি, অবশ্যই মুমিন এবং মুসলমানের খাতায় আমার আপনার নামটা মোটেও থাকতে পারবে না। বেঈমানের খাতায় নামটা আল্লাহ তুলে দিবেন। দুনিয়াতে থাকা অবস্থায় লাঞ্ছিত অপমানিত করে আমার আল্লাহ রব্বুল আলামিন আমাদেরকে বিতাড়িত করবেন। নাউজুবিল্লাহ। আমার ভাইয়েরা, এই জন্য ইসলাম আমরা মানার চেষ্টা করব। সবাই কিন্তু পরিপূর্ণ মানতে পারবে না, কিন্তু আল্লাহর কাছে দোয়া করতে হবে, আল্লাহ রব্বুল আলামিন তুমি তো বহু বান্দাকে মাফ করেছো। ও আল্লাহ, এমন বহু খুনি, এক থেকে শুরু করে 100 পর্যন্ত খুন করেছে। ও রব্বুল আলামিন, বহু জিনাখোরকে তো তুমি মাফ করেছো, বহু পাপিষ্ঠকে তুমি মাফ করেছো। ও আল্লাহ, ওই খাতায় কি আমার নামটা তুলে দেওয়া যায় না? এইভাবে যদি আল্লাহর কাছে বলেন, যদি আল্লাহর ইচ্ছা হয়, তিনি যদি ইচ্ছা করেন, কখনো না কখনো সময় আপনাকে ইসলামের জন্য কবুল করে নিবেন। কিন্তু ইসলাম নিয়ে বান্দা তিরস্কার করা যাবে কিনা বলেন? কখনোই যাবে না। এরপরে নবী বলতেছেন, তোমাদের মৃত্যুর পূর্বে জীবনটাকে গনিমত মনে করবে, ব্যস্ততার পূর্বে অবসরকে গনিমত মনে করবে। আজকে ব্যস্ততা এসে গেল, অবসরের যে সময়টুকু তুমি পেয়েছো ইসলামের জন্য কাজে লাগাও। আমার ভাইয়েরা, এজন্য আমরা ইসলামের পথে থাকার চেষ্টা করব। সুস্থতা হলো সবচাইতে বড় নিয়ামত। আল্লাহর কাছে কামনা করব, রব্বুল আলামিন সুস্থ সবল একটা জীবন তুমি আমাদেরকে দান করো। পারবো না কিনা বলেন? অবশ্যই আমরা চেষ্টা করব। আল্লাহর কাছে বলবো, আল্লাহ তুমি আমাদেরকে সুস্থতা দান করে দাও। আমরা বিগতভাবে দেখেছি, এই যে 2020-2021-এর ভিতরে যে করোনার মহামারী এসেছিল, আমি যখন এক এলাকা থেকে অন্য এলাকায় গিয়েছি, আমি নিজেও প্রমাণ পেয়েছি। আমার বাসা ঝনঝনিয়া থেকে আমি যখন ওই সৈয়দপুর পর্যন্ত গিয়েছি, সৈয়দপুরের মোড়ের ওখানে সাবান টাঙিয়ে রাখছে কিছু সংখ্যক মানুষেরা। তারা বলতেছে, ভাই এখান থেকে এলাকা প্রবেশ করতে গেলে আগে আপনারা হাতটা ধুতে হবে। কিসের জন্য ধুতে হবে? এই মহামারীর রোগটা আমাদের ভিতরে ছড়িয়ে পড়েছে, এটার থেকে বাঁচার জন্য আমরা এই ব্যবস্থা করেছি। হাত ধুতে হবে, সাবান দিয়ে ভালোভাবে হাত ধোন। এরপরে আরো কত মেডিসিন সেখানে ব্যবহারের জন্য বলা হয়েছে। আমার ভাইয়েরা, অথচ 1500 বছর আগে আমার আপনারা পয়গম্বর রাহমাতুল লিল আলামিন তিনি হাদিসের ভিতরে উল্লেখ করতেছেন, বারাকাতুত তাআমি আল ওয়াসু ক্বাবলাহু ওয়াল ওয়াজু বাদা। বলি সুবহানাল্লাহ। 1500 বছর আগে নবী বলতেছেন, আমার উম্মতেরা, আমার সাহাবীরা, তোমরা প্রত্যেকটা কাজের শুরুতে তোমরা হাতগুলোকে পরিষ্কার পরিচ্ছন্ন রাখবে। খাবারের শুরুতেও তোমরা হাত ধুবে, খাবারের শেষেও তোমরা হাত পরিষ্কার করবে। তোমরা যখন ঘুমানোর শুরুতে তোমরা দুহাত পরিষ্কার করবে। ঘুম থেকে ওঠার পর, ঘুম থেকে জাগ্রত হওয়ার পর কোনো কিছুতে হাত দেওয়ার আগে সর্বপ্রথম তোমার 2 হাতকে তুমি ধৌত করবে। শুধু তাই নয়, আমার ভাইয়েরা, রব্বুল আলামিন কোরআনের ভিতরে বলতেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইযা কুনতুম ইলাস সালাতি ফাগসিলু ওয়ুজুহাকুম ওয়া আইদিয়াকুম ইলাল মারাফিকি ওয়ামসাহু বিরুউসিকুম ওয়া আরজুলাকুম ইলাল কাবাইন। জোরে বলুন আল্লাহু আকবার। আল্লাহ তাআলা বলতেছেন, ও বান্দা, ও গোলাম, তুমি যে দৈনিক 5 ওয়াক্ত নামাজ পড়ো, এই নামাজের পূর্বে যেই উযুটা করো, এই উযু যখন করবে, উযুর সাথে যেই পানিগুলা পড়বে, পানির সাথে তোমার সমস্ত সগীরা গুনাহগুলো আল্লাহ মাফ করে দিবেন এবং সুস্থতা নিয়ামত আল্লাহ তাআলা তোমাকে দান করবেন। সুবহানাল্লাহ। তাহলে আজকে যে উযুটা আমরা করে থাকি, এই উযুটা হলো আল্লাহর বিধান। রব্বুল আলামিন কোরআনের ভিতরে বলতেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইযা কুনতুম ইলাস সালাতি ফাগসিলু ওয়ুজুহাকুম ওয়া আইদিয়াকুম ইলাল মারাফিক
ওয়ামসাহু বিরুউসিকুম ওয়া আরজুলাকুম ইলাল কাবাইন। যখন তোমরা নামাজের জন্য প্রস্তুত হবে, মুয়াজ্জিন যখন তোমাদের কান পর্যন্ত আযানের আওয়াজটা পৌঁছিয়ে দেবে, যখন তোমরা দিলের ভিতরে ইরাদা করবে আমাকে নামাজ পড়া প্রয়োজন, আমি একজন মুমিন নামাজ পড়তে চাই, আমি তো আল্লাহর বান্দা, যে আল্লাহর প্রকৃত গোলাম হবে, দাবি করবে যে আমাকে আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন, এই আশা এবং আকাঙ্ক্ষা যে দিলের ভিতরে রাখবে, আজান হবে, সেই বান্দা মুমিন কখনোই মুসলমানের সন্তান যদি সে হয়ে থাকে, ওই কাজের ভিতরে সে কখনোই থাকতে পারবে না। ঠিক কিনা বলে? মুসলমান যে হবে আজান হওয়া মাত্র সমস্ত কাজকে বাদ দিয়ে সে নামাজে এসে নামাজ পড়বে। কেননা যখন আজান হয়ে যাবে, যত বড় কাজ করেন না কেন, সমাজ সেবা করেন না কেন, যত রকম কাজ করেন না কেন, এমনকি যদি আপনি মা বাবার খেদমত করেন, পৃথিবীর ভিতরে মা বাবার খেদমতের চাইতে বড় খেদমত আর কোনো কিছু হতে পারে কিনা বলেন? কখনোই হতে পারে না। যখন আজান হবে, এই মা বাবার খেদমত বাদ দিয়ে তোমাকে নামাজে আসতে হবে। যদি তুমি নামাজে না আসো, যত বড় খেদমত তুমি করো না কেন, নামে হও না কেন, আমার আল্লাহর কাছে তুমি কবুল হতে পারবে না। ঠিক কিনা বলে? এজন্য ভাইরা আমার, আল্লাহ তাআলা বলতেছেন যখন আজান হয়, নামাজের যখন তোমরা ইচ্ছা করো, তখন তোমরা কি করবে? ফাগসিলু বুজুহাকুম ওয়া আইদিয়াকুম ইলাল মারাফিক ওয়ামসাহু বিরুউসিকুম ওয়া আরজুলাকুম ইলাল কাবাইন। তখন তোমাদের মুখমণ্ডল তোমরা ধৌত করবে, তোমাদের মাথাটাকে মাসহ করবে, দুই হাত কোলাই পর্যন্ত তোমরা ধৌত করবে, দুই পায়ের টাকনু পর্যন্ত তোমরা ধৌত করবে। বিধান দিয়েছেন আমার আপনার আল্লাহ। বলি সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, এরপরে যেই কুলিগুলো আমরা করে থাকি, নাকে যেই পানিটা দেই, এটা হলো নবীজির সুন্নাত। তিনবার করে করে হাত ধুই, তিনবার করে পা ধোয়াই, এটা হলো সমস্ত নবীজির সুন্নাত। আমার ভাইয়েরা, হাদিসের ভিতরে বলা হয়েছে, যদি কোনো ব্যক্তি নবীর সুন্নতকে বাদ দিয়ে দেয়, কালকে আমাদের কঠিন ময়দানের সময় আমার আল্লাহ রাব্বুল আলামিন যখন হাউজে কাউসার নবীকে দিয়ে বলবেন, ও আমার পয়গম্বর, আপনার সমস্ত উম্মতেরা দেখেন পিপাসায় কাতর হয়ে গিয়েছে, ও নবী হাউজে কাউসার দিয়ে দিলাম, আপনি ওখান থেকে হাউজে কাউসার থেকে পানি পান করান। নবী পানি পান করাবে। আজকে যদি সেই দুনিয়াতে নবীর সুন্নতের মালাটা গলায় লাগাতে না পারি, নবীজির সুন্নত মোতাবেক যদি জীবনকে আমরা পড়তে না পারি, কালকে কিয়ামতের কঠিন ময়দানের সময় নবী আমাদের দিকে মোটেও তাকাবেন না। এজন্য সুন্নতগুলো মানতে হবে। আল্লাহ তাআলা বলতেছেন, যখন তোমরা নামাজ পড়ার পূর্বে সুন্দরভাবে এই উযুগুলা করবে, এবং উযুর সাথে যে সুন্নাতগুলো আছে, সুন্নাত সুন্দরভাবে খুশুর সাথে যখন তোমরা উযু করবে, আমি আল্লাহ তাআলা তোমাদের উযুর পানির সাথে সমস্ত সগীরাগুলো তো মাফ করবই, সাথে সাথে ও বান্দা ও গোলাম, তোমার শরীরের সমস্ত দূষিত যেই সমস্ত পয়জনগুলো আছে, ভাইরাসগুলো আছে, রোগ ব্যাধি আছে, সমস্ত রোগ ব্যাধি আমি আল্লাহ তোমার এই অঙ্গ প্রত্যঙ্গ দিয়ে বের করে দিব। বলি সুবহানাল্লাহ। এজন্য আমরা পরিষ্কার পরিচ্ছন্নতা থাকবো। রাজি আছে না নাই বলেন? পুরুষের কিছু অনেক টাইমই ফরজ আছে। পুরুষগুলা মোচ কাটবে, দাড়িকে লম্বা করবে, এই যে দু হাতের বগলের নিচের যে পশমগুলা আছে এগুলাও পরিষ্কার করবে, নাভির নিচের পশমগুলা পরিষ্কার করবে, নখ কাটবে, মেসওয়াক করবে। আমার ভাইয়েরা, মেসওয়াক করা হলো নবীজির সুন্নাত। বিরাশও করতে হবে, তারপরেও মেসওয়াক করতে হবে। একটা সুন্নাত যদি আপনি দুনিয়াতে জিন্দা করতে পারেন, 100 শহীদের সওয়াব আমার আল্লাহ তাআলা দান করবেন। সুবহানাল্লাহ।